এতদিন টেকনাফ থেকে তেতুলিয়া হয়েছে, এখন ব্যালেন্স হওয়া দরকার। এখন হবে তেতুলিয়া থেকে টেকনাফ। আপনারা মন খারাপ করবেন না তো? আলহামদুলিল্লাহ। 4টা নদী, বিশাল নদী, আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা এই উত্তরবঙ্গকে দান করেছিলেন। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং করতোয়া। আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয়, মরুভূমি। মরে কঙ্কাল হয়ে আছে নদীগুলো। শরীরের ভিতরে যেমন রক্তের নালী, রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেয়, আর তাই আমরা বাঁচি। যদি ওই রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায়। আজকে আমাদের আল্লাহর দান এই নিয়ামত, নদীগুলাকে খুন করা হয়েছে। এই দেশের কে কোনো মা বাবা ছিল না? তাহলে আমার নদী মরে গেল কেন? ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কুকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু। এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে, জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। জীবনে মরণে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব। আপনারা দোয়া করবেন। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারে। আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, বদলে দেওয়ার জন্য 5টি বছর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এখন যেমন আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, তখনও পাশে এসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি, উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। এ মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই ওঠে না। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। স্বাস্থ্য সেবার জন্য হন্যে হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায়। এ সামর্থ্য সকলের নাই। যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এই অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিলে 18 কোটি মানুষের 64 জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। মানসম্মত সেবা এখানেও নিশ্চিত করা হবে। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলা ওদের পেটের ভিতরে হাত ঢুকে আমরা বের করে আনবো ইনশাআল্লাহ।